হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে বলছি গুড মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে আমি রান্নাঘরে চলে এসেছি তাড়াতাড়ি, কারণটা সেটাও বলছি। আর দেখো সকাল থেকে আমি কি কি কাজ করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। চলো দেখো। বাড়িতে আগে থেকেই বলেছি, বাড়িতে কাজ হচ্ছিল, এখানটা কাজ হচ্ছিল, এগুলো সব হয়ে গেছে। পুরো বাড়িটা পরিষ্কার করেছি। আর আমার কিন্তু সকাল সকাল স্নানও হয়ে গেছে। আর বাচ্চাদের দেখাচ্ছি, ওই যে বাচ্চাদেরকে পড়তে বসিয়েছি আর আমি স্নান করে পুজো দিয়েছি। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, আজকে আমার ক্লাস আছে, তাই আজকে আমি ক্লাসে যাব বলে সকাল সকাল সব কাজ করে নিয়েছি। আর রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না করে বাচ্চাদেরকে খাইয়ে রেখে তারপরে আমি যাব। আর এই যে আমাদের সিঁড়িটাও কমপ্লিট হয়ে গেছে। এই সিঁড়িটা হচ্ছিল, দেখো এই সিঁড়িটা কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা তোমাদের বলছি, আমি কাছাকাছি করেছি অনেক আজকে, আর সেগুলো মেলার কোনো ব্যবস্থা এখনও আমাদের করা হয়নি। কোথায় মেলেছি চলো তোমাদের দেখাচ্ছি। এই যে আমি উপরে উঠছি, আমাদের যে বারান্দার উপরে ছাদ হয়েছিল সেই ছাদের উপরে কিভাবে মেলেছি সেটাই দেখো। ভাড়া বাড়িতে কত কষ্ট, কত মানে কিছু বলার নেই, তোমরা বুঝতে পারছো। দেখো এইভাবে পাঁচিলের ওপরে মেলেছি। দেখো, দেখেছো ফ্রেন্ডস, ভাড়া বাড়িতে নিচের দড়ি টানানোর এখনও কোনো ব্যবস্থা করে দেয়নি। তাদেরকে বলছি আমি বারবার যে জামা কাপড় মেলবো কোথায়, টানানোর ব্যবস্থা করে দাও। যখন সিঁড়িটা করে তখন আমি বারবার বলেছিলাম যে বাঁশপুতে একটা দড়ি টানানোর ব্যবস্থা করো, সেটা এখনও করা হয়নি। কবে করবে আমি জানি না। ছোট ছোট জিনিস যেরকম ধরো বাচ্চাদের জামা কাপড় এই যে মেলেছি আমি, দেখো এই যে আমার দুটো বাচ্চাদের জামা কাপড় আমি এইভাবে পাঁচিলের উপরে দিয়েছি। আর এই যে আমাদের উপরে অ্যাজবেস্টার, এদিকটা ছাদ হয়নি, কিন্তু বিছানার চাদর দেখো কিভাবে মেলেছি, 4 ফোল্ড করে এভাবে মেলেছি। বিছানার চাদর এগুলো মেলতে খুব অসুবিধা। আর শাড়ি ঠাড়ি তো মেলাই যাবে না। যদি কখনো কেউ বাড়িতে আসে বেড়াতে, বয়স্ক মানুষেরা যারা শাড়ি পরে তারা তো আমাদের বাড়িতে এসে মেলতেই পারবে না। আমিও শাড়ি এখন পরছি না, কেননা শাড়িটা মেলবো কোথায়। আর যদিও বা এখানে ঝুলিয়ে দেওয়া যায়, এখানে দেখো, এখানে ফুলের টব দিয়ে পুরো ভর্তি করে রেখেছে। এখানেও যে শাড়িটা মেলে ঝুলিয়ে দেব, চাদরটা ঝুলিয়ে দেব, সেটাও পারবো না। আর চাদরটা দেখো আমি কিভাবে মেলেছি, আমার খুব অসুবিধা হচ্ছে ভীষণ। বাচ্চাদের নিয়ে এইভাবে ভাড়া বাড়িতে রয়েছি। আমার কি বলবো, ভগবানের কাছে আমি জানি না কত পাপ করেছি। আমি এই ভাড়া বাড়ি জীবন থেকে কত তাড়াতাড়ি মুক্তি পাবো সেটাই আমি এখন শুধু চিন্তা, আমার টেনশান, যত কিছু সব কিছু এইটা নিয়েই। কারণ পরের বাড়িতে আমার আর থাকতে ভালো লাগছে না, কিন্তু নিরুপায়, কারণ আমার থাকতেই হবে। কারণ আমি এখনও কিছু করে উঠতে পারিনি। আর খুবই সামান্য মানে রোজগার আমাদের, সেটা থেকে কবে করব, কবে সঞ্চয় করে কবে কিভাবে করব কিছুই জানি না। তো দেখো কত কষ্ট করছি, এইভাবে মেলেছি। আর আমি তাও একা আছি তাই অসুবিধা হয় না খুব একটা, এখন হচ্ছে না। কিন্তু পাশের বাড়ি যখন বাড়িতে থাকবে ওরা, মানে রবিবার দিন ওরা থাকে, ওরা তো কাছাকাছি করে, তখন কোথায় মেলবো দুটো ফ্যামিলি ঘরের জামা কাপড়, কোথায় মেলবো? ঘরে তো ভিজে ভিজে মেলতে মেলতে ঘরের অবস্থাও খুব খারাপ। বাচ্চারা ঘরে থাকে, ঘরে মেলাও যায় না, পাখা চলে সব সময়, কিন্তু ঘরে যে সবসময় মেলবো তাতে ওদেরও অসুবিধা হবে, শরীর খারাপ হবে, ঠান্ডা লেগে যাবে। সেটা আমি বোঝাতে পারছি না। পয়সা দিয়ে থাকি কিন্তু তবুও এগুলো কেউ বোঝে না। নিজের থেকে যদি না ওরা করে দেয়, আমি বলবো এই ব্যাপারটা নিয়ে। দুটো দিন দেখি, সবে কাজ কমপ্লিট হলো, কটা দিন দেখি, সপ্তাহখানিক, তারপরে আমাকে নিজেই বলতে হবে। তাতে ঝগড়া হয়, বাড়ির সাথে ঘর ছেড়ে দিতে হয়, কিছু করার নেই। কিন্তু এভাবে হয় না, কারণ মেলার জায়গা দেবে না, এটা তো অসম্ভব না। এখানটা আগে মেলতাম আমরা নিচে,
আমি চলে আসছি নিচে। নিচে এখানটা আমরা আগে মেলতাম, অসুবিধা হতো না, কিন্তু এখানে কোনো ব্যবস্থাই করেনি। দড়িটা পুরো কেটে দিয়েছে, আর কবে করবে সেটাও জানি না। করে দিলে তো খুবই ভালো, বলেছি, দেখা যাক কি করে। আর যাই হোক, আর তোমাদের কি বলবো, বুঝতে পারছো সব কিছু। তা প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন এই তোমাদের সাপোর্টে সাহায্যে কিছু করতে পারি। আর আমি রান্না বসিয়ে দিয়েছি, আর আমি হাতের কাজও করতে চাই। হাতের কাজ করেও আমি জীবনে অনেক কিছু করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। এভাবে পরের দৌড়ে আর পাচ্ছি না থাকতে। কতদিনে এর থেকে মুক্তি পাবো সেটাও জানি না। তো অনেক কিছু তোমাদের শেয়ার করলাম, আমার মনের কথা বললাম। আর দেখো আমার রান্না বসিয়েছি। আমি যেহেতু আজকে ক্লাসে যাব, আজকে বৃহস্পতিবার, আমার তাড়াতাড়ি যেতে হবে। আজকে আমাদের হেয়ারের উপরে প্র্যাকটিস হবে। ভাত বসিয়েছি, এই যে ভাত বসিয়েছি, আলু ভাজা করছি, পটল ভাজবো, এই দেখো পটল ভাজবো, আর ডাল করেছি। আর এই যে ডাল, এর মধ্যে ডাল আছে, ডাল করেছি। ডাল, আলু ভাজা, পটল ভাজা, আর কি বলো, আর কি চাই। আর তাড়াহুড়ো করে আমি এর থেকে বেশি কিছু করতেও পারবো না। বাচ্চাদেরকে স্নান করাবো, আর ডিম এনে রেখেছি। এই যে ডালের সাথে বাচ্চা তো, ওরা, আমাদের হয়ে যাবে, আমরা যেভাবে হোক চালিয়ে নেবো, কিন্তু ওদের হবে না, ওরা বাচ্চা, তা ওদেরকে ডিম ভেজে দেবো খাওয়ার সময়। ডাল, আলু ভাজা, পটল ভাজা আর ডিম ভাজা, সেটা করে দেবো। তাহলে ওদের আর কোনো বায়না থাকবে না। এত কিছু সামলাই আমি, দেখো, তাই মাঝে মাঝে আমি উধাও হয়ে যাই। আর আমার ছেলেমেয়েরাও পড়ছে, ওদেরকে একটু কাজ দিয়ে এসেছি, এখন সেগুলো দেখবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই দেখো, আর লাইক করো, কমেন্ট করো। আর যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এভাবে সাপোর্ট করো, আমি যেন এগিয়ে যেতে পারি। আমার এই অঙ্ক হয়েছে, পড়াশোনা করতে বসিয়েছি। আমার মেয়ের বান্ধবীও চলে এসছে, ওকেও পড়াবো জানো। ও এখন আমার কাছে আসে, ওকেও আমি পড়াই না, মানে ও ভয় দেখাচ্ছি, ওকেও পড়াবো। আর আমার বাচ্চারা তো কাউকে দেখলে আর পড়তে চায় না। ঠিক আছে, দেখাতে হবে না, অঙ্কটা কমপ্লিট কর, আমাকে অঙ্কটা দে, আমি দেখবো। 11:30 বাজে, এরপরে আবার 12টা, 12:30টার মধ্যে আমি বেরোবো। ওদের খাওয়াবো, স্নান করাবো, আমিও কিছু খাবো। সকালে শুধু চা খেয়েছি, আর কিছুই খাইনি। খেয়ে তারপরে বেরোবো, আবার সে আসবো 4টে, 4:30 দিকে। আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, ভালো থেকো।